আরেকটা গজব, আপনার সমাজে সুদ ছিল না, এখন বোধহয় সুদ নাই। মুরব্বীরা বলেন তো দেখি, আপনাদের যখন বয়স কম তখন সুদখোর কয়জন দেখছেন? হ্যাঁ, সুদ ডরাইছে, ডরাইছে। আর এখন সুদ করলে সমাজ ডরায়, ঠিক না? সুদখোর দেখলে বলে কি বাবারে বাবা, তেজানি কোন সময় ধরে। আপনাদের এলাকায় বোধহয় সুদ নাই। এরা কি দাবি করে? মুসলমান, লাখে বলে 30, গনে 30। আল্লাহ বলে তোরে আমি গন্তাছি, আয় আমার ফেরেস্তা 30 দিয়ে তোরে 60 উঠাবে। কথা ঠিক আছে কিনা বলে? সুদ বেড়ে গেছে, আগে সুদ ছিল না, এখন সুদ এমন ভাবে চলে গেছে যারা সুদ খাওয়ার না তারাও সুদ খায়। এমন মানুষ আছে কিনা বলেন? আমার কাছে ওই দিন একজন মাসালা বলল, হুজুর কি করি, হুজুর কি করছেন? হুজুর একটা লোক আমাদের মসজিদের ইমাম, মসজিদটা অনেক বড়, হঠাৎ আমার কানে আসলো, কি ব্যাপার? হুজুর একটা সংস্থা থেকে সে সুদের টাকা আনছে। লোকটাকে ইমাম সাহেব। হুজুর এর পিছনে কি করব? আমি বেশি করে নামাজ পড়েন, জানা শুনে নামাজ পড়েন, শুধু গলা পাইছেন আর কোনো কারণে তাকে ইমামতি রাখলেন। সুদখোর কখনো মানুষের কাতারে হতে পারে না, কারণ সুদখোর তো আল্লাহর সাথে যুদ্ধ করে। কার সাথে যুদ্ধ করে বলেন? সুদখোর আল্লাহর সাথে যুদ্ধ করে। সুদের মধ্যে 70টা গুনাহ, রাসূল বলেছেন সবচাইতে নিম্নের গুনাহটা হলো মার সাথে জিনা করা। আমার কাছে যখন সুদের কোনো শব্দ আসে আমি ভয় পাই। আমি দেখে দেখে চিন্তা করি, এই সুদটা তো এমন, আমার সমাজে এখন সুদ খাওয়া হয়েছে স্টাইল। সুদটা কি স্টাইল না? সুদটা এখন স্টাইল হয়ে গেছে। আমাদের সমাজে যতগুলি বড় লোক আছে ব্যাংক থেকে সুদে টাকা নেয়। কথা ঠিক আছে কিনা বলেন? প্রত্যেকটি মানুষ যারা ব্যাংকের সাথে লেনদেন করে তার ব্যবসার জন্য টাকা নেয়, সবকিছু সুদের মাধ্যমে নেয়। আর এসে এসে কি করে জানেন? এলাকায় আসলে কয় দানবীর আসছে, দানবীর। আপনাদের এলাকায় বোধ নাই? দানবীর আসছে, কি বীর? দানবীর। গিয়ে দেখেন সুদের কোটি কোটি টাকা সুদের টাকা দিয়া ব্যবসা করে। এসে বলে কি দরকার? ভাই আমাদের মসজিদের ছাদ দরকার। ছাদ একটা না দুইটা দেখ সাথে, ঠিক না? ঠিক। কয় মাদ্রাসা দরকার, মাদ্রাসা দে। কবরস্থান দরকার, কবরস্থান দে। সব টাকা দেব, কিন্তু উৎসটা কি? বলে না, উৎসটা কি? উৎসটা হলো সুদের। সুদের টাকা দিয়ে সে সমাজে বড় লোকগিরি দেখায়, দান করে আল্লাহকে খুশি করতে চায়। কথা ঠিক আছে কিনা বলেন? এগুলি হলো ডাকাত, এগুলি হলো ডাকাত। আমি যদি আপনাদের কথা বলি, আপনাদের জান্নাতে যাওয়া অতি সহজ। আল্লাহু আকবার বলি। নিজের জমিনের ফসল খান, নিজের জমিনে কষ্ট করে ফসল ফলান। আপনার জমিনের ফসল যখন আপনি খান, জমিনটা আপনার, ফসলটা আপনার হালাল, আপনি খান হালাল, ইবাদতটা কবুল। ইবাদতটা কবুল হয়ে যায়। কার উপর অত্যাচার করতে পারেন না, সুদের ব্যবসা করেন না, কারোর সাথে ধোঁকা দেন না, ধোঁকা দেওয়া লাগে না। আপনি ইলেকশনে দাঁড়ান না, কারণ ইলেকশনে দাঁড়ায় আপনি ভোট পাবেন না। মনে মনে চিন্তা করেন, মরি তো মরি, ইলেকশনের মধ্যে না গিয়া মরবো, ইলেকশনে যাব না। কথা ঠিক আছে কিনা বলে? একটা সাধারণ মানুষ হালাল কিছু রুজি নিয়ে কিছু সময় যদি আল্লাহর জিকির আর কোরআনটা পরে মরতে পারেন, আমি আপনাকে ওলির কাতার আমি বানাবো না, আমি বানাই না, দুনিয়ার কেউ বানায় না। আল্লাহ বলতেছেন, বান্দারে যখন আমার বান্দা ইবাদতে ঢুকে যায়, তখন আমার বান্দা ওলির কাতারে দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্তিময় আত্মা। প্রশান্তিময় আত্মাকে, প্রশান্তিময় আত্মাকে দুনিয়াতে ইচ্ছা করলে সুদের ব্যবসা করতে পারতো,
একটা লোক এসে আমাকে বলে, হুজুর আমার কিছু টাকা আছে। আমি কি, কত টাকা? হুজুর প্রায় কোটি টাকার কাছে। হুজুর আমি টাকাটা কি করব, যে কাজে লাগলে হালাল পথে হবে, আমি কোনখানে রাখবো, কিভাবে রাখবো? যদি আমি কারো কাছে দেই খেয়ানত হয়ে যাবে। কি বলেন, বর্তমানে খেয়ানতগিরিটা বেশি না? দেখুন, মুসলমানদের কাছে এক মুসলমান যেন ভালোবাসা নিয়ে একজন আরেকজনকে সহযোগিতা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য একটা কি সুন্দর কথা রেখেছেন, আপনি কাউকে দান করলেন যতটুকু সওয়াব, আপনি কাউকে হাওলাত দিলেন তার থেকে 18 গুণ সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? আপনি রিটার্ন ব্যাক নেবেন। তাকে বললেন, এক লোক এসে বলল, ভাই আমার 10 লাখ টাকা দাও, আমি একটা ব্যবসা করব। আপনার কাছে কোটি কোটি টাকা আছে। আপনি বললেন, যা ব্যবসা কর, আবার এই ডেট মতো দিয়ে দিস। আপনি কিন্তু সোয়াবেন পাল্লা ভারী করে দিলেন। আমাকে এসে বলতেছে একজন, আমাদের এক লোক, হুজুর একটা এলাকার কথা বলল, সেখানে বউ বদল হয়। নাউজুবিল্লাহ বলেন না? সেখানে একজনের বউ আরেকজনের কাছে বদল হয়। সেখানে কথাবার্তা বলে বলে ভাবি আর শালির সাথে সম্পর্ক করে। আপনার এলাকায় নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি তাকে বললাম, তুমি মিথ্যা কথা বলো। না হুজুর, আমি প্রমাণ দিতে পারবো, প্রমাণ দিতে পারবো। জেনা যত বাড়বে আল্লাহর গজব তত আসবে। কথা ঠিক আছে কিনা বলেন? গজব কি কম না বেশি? হ্যাঁ, আপনি মনে করেন গজব কি আছে হুজুর? নিজের জমির চাউল খাই, পুকুরের মাছ খাই, পোলা বিদেশে আছে টাকা পাঠাই, মোষ মারাই, কি এর গজব হুজুর? কি মনে করেন খালি দিন দিন আগে ছিল সনের ঘর, এখন তো দোতলা বিল্ডিং, কি এর গজব কোন হুজুর? ঠিক না? গজব হলো দুই ধরনের, কথাটা জেনে নেন। গজব দুই ধরনের। একটা হলো প্রাকৃতিক গজব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দান করেন বিভিন্ন ভাবে। সামাজিক বিপর্যয়, পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করে দেন। বর্তমানে চীনে চলতেছে, কোথায়? নামটা কি? করুণা। বাংলাদেশের করুণা মানে কি? হ্যাঁ, দয়া। ওখানে দয়া চলতেছে, হুশ নাই। যে চীন পৃথিবীর মধ্যে এখন বলে সুপার পাওয়ার, যে চীন পৃথিবীর মধ্যে বর্তমানে সবার কাছে এখন হুমকি হয়ে আছে, অর্থনৈতিকভাবে সমর দিক থেকে পৃথিবীর মধ্যে হুমকি আছে। আমেরিকার মতো একটা শক্তিশালী দেশ চীনের সাথে একটু কথাবার্তা এদিক হতে হয়েছে, চীন কলে কোনো জিনিস দেবো না। আমেরিকান জনগণ কয়, বাবারে বাবা, চীন যদি না দেয় আমাদের পেটে ভাত থাকবে না, আমরা মজা মারতে পারবো না, ভালো ভালো মোবাইল পাবো না, ভালো ভালো ইনস্ট্রুমেন্ট পাবো না, ভালো ভালো জিনিস পাবো না। প্রেসিডেন্টকে বলো, প্রেসিডেন্ট চীনের সাথে ভালো সম্পর্ক রাখো। আবার সম্পর্ক গড়ল। গোটা পৃথিবীর মধ্যে চীন এখন একটা বিরাট একটা অবস্থা সৃষ্টি করে গেছে। আমি পৃথিবীর বিভিন্ন দেশে গেছি, যে কোনো দেশে যাই দেখি একটা শহরের ভিতরে মেইন জায়গার মধ্যে একটা সিটি থাকে, এটা নাম চায়না সিটি। অর্থাৎ তারা দেশকে এমন ভাবে দখল করছে, পৃথিবীর সব জায়গার মধ্যে তাদের দেশের একটা অংশ তারা বানায় নেয়। চায়না সিটি, এত প্রভাব, এত প্রতিপত্তি, এত ক্ষমতা। কিন্তু আল্লাহর কাছে ক্ষমতা কই গেছে বলেন তো দেখি? চীন এখন তার দেশ নিয়ে এমন ভাবনা ভাবতেছে, এটা যদি আর কয়েক মাস চলতে থাকে চীন কিন্তু খবর হয়ে যাবে চীনের। কথা ঠিক আছে কিনা বলেন? চীনের এই গজবের পিছনে কারণটা কি? গজবের পিছনে কারণ হলো পৃথিবীর মধ্যে মুসলমানের গায়ে যা আঘাত দেয় আল্লাহ সহ্য করে না। মুসলমানের গায়ে যারা আঘাত দেয় আল্লাহ সহ্য করে না। মুসলমান চীনের মধ্যে উইঘুরিতে এমন মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, পৃথিবীর কোন মানুষ তাদের জন্য কথা বলে না। আল্লাহ বলে, আমি তোদেরকে ভুলে যাইনি রে বান্দা। গোটা পৃথিবী তোর জন্য কথা না বললো, পৃথিবীর কোন মুসলমান তোর জন্য কথা না বললো, আল্লাহ আমি আছি, দেখ আমি কি করি। চীন কেমন একটা গজব দিল, এই গজবে চীন কিন্তু এখন অনেকটা কাইত হয়ে গেছে। গজবটা কে দেয়? কয়েক বছর আগে
সিডর দেখছিলেন? সিডর সিডর মনে আছে কিনা? পুকুর দেখছিলেন? কে কে দেখছেন পুকুরের ঢেউ? এমনি পানি ঢেউ ছিল। হ্যাঁ, পানিও পুকুর থেকে টানো টানো মানে কি? দেখুন তো কোথায় কি, সে ইন্দোনেশিয়াতে ঘটনা, ইন্দোনেশিয়ার সমুদ্র তলে ঘটনা, আর বাংলাদেশের জমিনের মাটিগুলি পর্যন্ত নড়েছে, পানিগুলি পর্যন্ত উপরে উঠে গেছে। বাংলাদেশের এই সমুদ্র সৈকতে সবগুলি মানুষ, কত হাজার হাজার লোক মারা গেছে, কিন্তু ঘটনাটা কোথায়? ইন্দোনেশিয়ার সে সমুদ্র সৈকতে। আল্লাহ বলেন, যখন আমি ধরি না, কিন্তু আমি যখন ধরি তখন বান্দারে তোরা কেউই নেককার বদকার কেউই পার পাবি না, সবাই আমি সমান করে দেব। কথা ঠিক আছে কিনা বলেন? আল্লাহর গজব হলো একটা এই ধরনের, আরেকটা গজব হলো মানুষ ইবাদত করা আগে করত এখন করে না, এটা হলো গজব আরেকটা।